Hello friends, welcome back to my channel. Today I am talking about mock test series 1 for WBCS Mains paper 3 অর্থাৎ আমরা জানি WBCS মেন্সে যে পেপার 3 তে থাকে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি টোটাল 200টা কোশ্চেন থাকে 100টা হিস্ট্রি আর 100টা জিওগ্রাফির। তো চলুন আজকে আমরা WBCS মেন্সের জন্য মক টেস্ট 1 স্টার্ট করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা, আমরা জানি WBCS মেন্সের এক্সাম 17 মে থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এটা টেন্টেটিভ ডেট, যদি লকডাউন পড়ে যায় তাহলে কিন্তু আবার পোস্টপন্ড হতে পারে। তো আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফগুলো নিতে গেলে যারা WBCS মেন্স বা WBCS প্রিলিমস দিচ্ছেন, WBCS মেন্সের সলভ পেপার পাবেন 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন। ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে নিয়ে নেবেন। আর WBCS প্রিলিমসের জন্য যারা নিতে চাইছেন, প্রিলিমসের জন্য নিতে গেলে সলভ পেপার টোটাল 21 বছরের সলভ পেপার পাবেন 2000 থেকে 2020, টোটাল 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন। আর WBCS মেন্স, মিসলেনিয়াস মেন্স আর অন্যান্য এক্সামের জন্য আপনারা পাচ্ছেন সাবজেক্ট ওয়াইজ পিডিএফ, যেখানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পাচ্ছেন। প্রিলিমসে আপনি এখান থেকে 25টা কোশ্চেন কমন পাচ্ছেন। এছাড়া আপনার যে এনসিয়েন্ট মেডিয়াবেল থেকে আসে সেখান থেকেও কমন পাবেন। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আলাদা করে পিডিএফ বানানো হয়েছে, নিচের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে নিয়ে নেবেন। ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা মোস্ট রিকোয়েস্টেড পিডিএফ ছিল, ইন্ডিয়ান জিওগ্রাফি খুলনার মাজিদ হোসেন এনসিআরটি জিস্ট করে বানানো হয়েছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, নিয়ে নেবেন। এছাড়া থাকছে আপনার স্ট্যাটিস্টিক্স জিকে, প্রত্যেকটা এক্সামের জন্য স্ট্যাটিস্টিক্স জিকে অর্থাৎ জেনারেল নলেজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে অনেক কোশ্চেন আপনার কমন পেতে পারেন। এছাড়া পাচ্ছেন আপনি ইন্ডিয়ান ইকোনমি, যেখানে আপনার তোজাম্মেল হোসেন এবং রমেশ সিংয়ের জিস্ট করে বানানো হয়েছে। এছাড়া থাকছে আপনাদের জন্য ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, লক্ষ্মীকান্ত এনসিআরটি জিস্ট করে বানানো হয়েছে। প্রত্যেকটার পিডিএফ নিচে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন। কোথাও কোনো সমস্যা হলে মেল করবেন, মেল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই করব। তো চলুন আমরা WBCS মেন্সের পেপার 1 পেপার 3 অর্থাৎ WBCS মক টেস্ট 1 আমরা আজকে আলোচনা করব, পার্ট 1 আলোচনা করব। পার্ট 1 কোশ্চেন নাম্বার 1 এ আসছি, ইন দ্য 10th মন্ডল অফ দ্য ঋগ্বেদ which one of the following hymns reflect upon the marriage ceremony অর্থাৎ ম্যারেজ সেরেমনি ঋগ্বেদের 10ম মণ্ডলে আছে, সেটা কোন সূক্ততে আছে? আনসার হবে পুরুষ সূক্ত। কোশ্চেন নাম্বার 2, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কোশ্চেনটা আমি একটু বড় করে দিচ্ছি। which of the following pair is not correctly match? যে ম্যাচগুলো সঠিক সেগুলো আগে দেখে নেব, তারপর কোনটা নট কারেক্ট আমরা এমনিতেই পেয়ে যাব। প্রথমে অপশান এতে আসছেন হেক্টর মন্ডো, ব্যাটেল অফ বক্সার। অবশ্যই বক্সার যুদ্ধের সময় হেক্টর মন্ডো ছিলেন ভাইসরয়। লর্ড ওয়েলেসলি, ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার। ফোর্থ অ্যাংলো মহীশূরের সময় লর্ড ওয়েলেসলি ছিলেন। এরপরে আসুন দেখে নিই লর্ড হেস্টিং, অ্যাংলো নেপাল ওয়ার। লর্ড হেস্টিংস কিন্তু নেপাল যুদ্ধের সময় ছিলেন। লর্ড কর্নওয়ালিস, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, ইনি ছিলেন না এই সময়, তো এটা ভুল। আনসার হবে নট কারেক্ট কোনটা? আনসার হবে ডি। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 3, ওয়ার ইজ দ্য প্রি হিস্ট্রিক গ্রেন প্রডিউসিং সাইট অফ মেহেরগড় লোকেটেড? এটা আপনার এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে আসছে। বলা আছে প্রি হিস্ট্রিক গ্রেন প্রডিউসিং অর্থাৎ শস্য সব থেকে প্রি হিস্ট্রিক পিরিয়ডে সব থেকে বেশি প্রডিউস হতো মেহেরগড়ের কোন সাইটে? আনসার হবে ইন ওয়েস্টার্ন বালুচিস্তান। মেহেরগড় কোথায় অবস্থিত? বালুচিস্তান। তো মেহেরগড় পশ্চিম বালুচিস্তানে অবস্থান করছে প্রি হিস্ট্রিক গ্রেন প্রডিউসিং সাইট। এইভাবেই আছে কোশ্চেন মেন্সের ক্ষেত্রে। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াল অ্যাট্রাক্টেড ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি অ্যান্ড ড্রিউ সিম্প্যাথেটিক কমেন্টস? অ্যালবার্ট আইনস্টাইন, H.G. Wells, হারলড লাক্সি অ্যান্ড রুজভেল্ট ইন ফেভার অফ দ্য কনভিক্ট। আচ্ছা, এরা কোন কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন? আনসার হবে মিরাট কনস্পিরেসি 1929। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 5, হু রিমার্কড অ্যাবাউট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্যাট দ্য কোম্পানি ইজ অ্যান অ্যানোমালি বাট ইট ইজ অফ আ সিস্টেম ওয়্যার এভরিথিং ইজ অ্যান অ্যানোমালি? এটা অনেকেই পাবেন না কোশ্চেনটা আপনি
যারা কৃষ্ণা রেড্ডি পড়েছেন এখানে পেয়ে যাবেন জিবি ম্যাকলে। Question number 6. The area between river Saraswati and Drishyavati has been defined by the Manusmriti. আচ্ছা, এখানে বলা হয়েছে যে সরস্বতী এবং দৃশ্যাবতী যে দুটো নদী আছে সেখানে ডিফাইন করা হয়েছে মনুস্মৃতির কোন অংশে? আনসার হবে ব্রহ্মবার্তা। কোশ্চেন নাম্বার 7। এটা পুরো আমরা হিস্ট্রি পার্টটা আলোচনা করছি। হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে 200 নম্বরের কোশ্চেন থাকে, মোরালেস 100 করে থাকে। তো চলুন আমরা কিছুটা কোশ্চেন যতটা আলোচনা করা যায় একটা ভিডিওতে আলোচনা করব। পার্ট 2 আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগছে না লাগছে কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোয়িং ঋগ্বেদিক দেইতি রিপ্রেজেন্টেড স্টর্ম? অর্থাৎ যেটা বজ্রের দেবতা আমরা বলে থাকি কাকে? আনসার হবে মরুত। Question number 8. The Damini Koi was created by the British government to settle which one of the following community? দামিনী কোহি কাদের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট সেটেল করেছিলেন? দামিনী কোহি আনসার হবে সান্থাল বা সাঁওতাল। কোশ্চেন নাম্বার 9. আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া ফর? আলেকজান্ডার ভারতে কতদিনের জন্য বসবাস করেছিলেন বা কতদিনের জন্য ছিলেন? আনসার হবে 19 মান্থ, অর্থাৎ 19 মাস ছিলেন। আপনাদের জন্য কোশ্চেন, আলেকজান্ডার যে ঝেলাম নদীতে যুদ্ধ করেছিলেন কত সালে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করবেন, তাহলে ওই কোশ্চেনটা আপনি কোনোদিনও আর ভুলবেন না, মনে থাকবে সবসময়। পরীক্ষার হলে ওটাই মনে পড়বে যে কমেন্টে আপনি কী লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 10. দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ অর্থশাস্ত্র ওয়াজ ডিসকভার্ড বাই? আনসার হবে সমস্মৃতি, শাস্ত্রী। কোশ্চেন নাম্বার 11. হু ওয়াজ দ্য সাকসেসর অফ শিবাজি? শিবাজির পরে কে হয়েছিলেন? হু ওয়াজ দ্য সাকসেসর অফ শিবাজি? আনসার হবে শম্ভুজি। কোশ্চেন নাম্বার 12. নানা সাহেব দ্য অ্যাডপ্টেড সন অফ পেশোয়া দ্বিতীয় বাজিরাও অর্থাৎ পেশোয়া সেকেন্ড বাজিরাও হ্যাড বিকাম আ গ্রেট এনিমি অফ দ্য ব্রিটিশ বিকজ? আচ্ছা, এখানে কোশ্চেনটা আপনারা বুঝতে পারবেন যে নানা সাহেব যিনি ছিলেন, অর্থাৎ আমরা জানি যে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের অ্যাডপ্টেড সন ছিলেন, আর ইনি ব্রিটিশদের শত্রু ছিলেন। কেন? এর কারণ দ্য ব্রিটিশ হ্যাড স্টপড হিজ পেনশন। ব্রিটিশ সরকার তার পেনশন স্টপ করে দিয়েছিলেন। কোন ব্রিটিশ ভাইসরয় ছিলেন সে সময়? আনসার হবে এটা লর্ড ডালহৌসির সময়। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 13. হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার অর জার্নাল ওয়াজ ফ্রম মহারাষ্ট্র? মহারাষ্ট্র থেকে কোন জার্নাল বা কোন নিউজ পেপার প্রকাশিত হতো? আনসার হবে ক্রান্তি। এটা ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস প্রিলিমস বহুবার এসেছে পরীক্ষায়, মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 14. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউজ পেপার পাবলিশড বাই দ্য ইন্ডিয়ান মুসলিম লীগ? ইন্ডিয়ান মুসলিম লীগ যে নিউজ পেপার পাবলিশ করতেন সেই নিউজ পেপারটার নাম কি? কাম, ইনকলাব, ডন, স্টার অফ ইন্ডিয়া? আনসার হবে স্টার অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 15. Who among the following is the author of the autobiography entitled Amor Katha in 1913? অর্থাৎ 1913 সালে অমর কথা বলে একটা অটোবায়োগ্রাফি কে লিখেছিলেন? কার অটোবায়োগ্রাফি অমর কথা? আনসার হবে বিনোদিনী দাসী। গতবারে মানে 2018 যে পেপার 3 অর্থাৎ ডাব্লিউবিসিএস মেন্সের যে পেপার 3 ছিল হিস্ট্রি জিওগ্রাফি, বিশেষ করে হিস্ট্রিটা বেশিরভাগ কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে এসেছিলো, আপনারা দেখবেন। তো সেই অনুযায়ী সেদিক থেকে যদি আমরা ধরি কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার আসুন 16. হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন সিন্ধ ওয়াজ অ্যানেক্সড? অর্থাৎ সিন্ধ যখন ক্যাপচার করা হয়েছিল কোন গভর্নর জেনারেল তখন ছিলেন লর্ড এলেনব্রো। মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন সিন্ধ ওয়াজ অ্যানেক্স? আনসার হবে লর্ড এলেনব্রো। কোশ্চেন নাম্বার 17. সুভাষ চন্দ্র বোস ফট দ্য
presidential election in 1939 on the ground that সুভাষ চন্দ্র বোস সভাপতি পদে নিযুক্ত হয়েছিল 1939 সালে সেকেন্ড বারের জন্য, অর্থাৎ 1938 সালে হরিপুরা আর ত্রিপুরা সেশনে 1939। হি প্লেডেড ফর ইলেকশন ইনস্টেড অফ নমিনেশন। আনসার হবে হি প্লেডেড ফর ইলেকশন ইনস্টেড অফ নমিনেশন। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 18। দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার ওয়াজ কনক্লুডেড বাই আ ট্রিটি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। অর্থাৎ ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার, যেটা বার্মা ওয়ার আমরা বলে থাকি, ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার কনক্লুডেড হয়েছিল, সেটা হবে ট্রিটি অফ ইয়ান্দাভু। ইয়ান্দাভু সন্ধি দ্বারা সেটা সমাধান হয়েছিল। কোশ্চেন নাম্বার 19। হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নর জেনারেল রিডিকিউল কংগ্রেস অ্যাজ রিপ্রেজেন্টেটিং অনলি মাইক্রোস্কোপিক মাইনরিটি। আমাদের টার্মটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের সবারই জানা আছে মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছিলেন, কোন গভর্নর জেনারেল রিডিকিউল কংগ্রেসকে? লর্ড ডাফরিন, 1885 সালে। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 20। মেনশন দ্য কারেক্ট ডেট অফ দ্য লাস্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। এখানে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে লাস্ট মিটিং হয়েছিল কত সালে। ফার্স্ট মিটিং আমরা জানি যে ফার্স্ট মিটিং হয়েছিল 1946 সালে, আর 1950 সালে 24শে জানুয়ারি হয়েছিল লাস্ট মিটিং। মনে রাখতে হবে ফার্স্ট লাস্ট দুটোই, এবং যেগুলো ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 21। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাকসেপ্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স অফার্ড বাই লর্ড ওয়েলেসলি ইন 1798। 1798 সালে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটা অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি ছিল কোন ভারতীয় রুলার, অর্থাৎ কোন ভারতীয় রুলার প্রথম সেটা অ্যাকসেপ্ট করেছিলেন? এটা আমরা সবাই জানি হায়দ্রাবাদের নিজাম। গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 22। ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ট্রান্সফার ফ্রম ক্যালকাটা টু দিল্লি। কলকাতা থেকে দিল্লিতে যে ট্রান্সফার হয়েছিল ভারতের রাজধানী, কোন গভর্নর জেনারেলের সময়? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন হয়েছিল কে? 1905 সালে হয়েছিল। আচ্ছা, কিন্তু যখন ট্রান্সফার হয় সেটা হচ্ছে 1911 সাল। আনসার হবে লর্ড হার্ডিঞ্জ। এরপর আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 23। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড তিলক অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। অর্থাৎ বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কে বলে ডাকতেন? আনসার হবে ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন চিরল বা ভ্যালেন্টাইন চিরল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতেন বালগঙ্গাধর তিলককে। কোশ্চেন নাম্বার 24। হু ওয়াজ দ্য সাব হেড অফ মানঝি ইন দ্য কমিউনিটি সিস্টেম অফ সান্থাল। এখানে বলা হয়েছে সান্থালের যে কমিউনিটি ছিল, সাব হেড মানঝি কে ছিলেন? আনসার হবে প্রাণিক, বা যেটা আমরা গ্রাম প্রধান বলে থাকি এখন। কোশ্চেন নাম্বার 25। হু ওয়াজ ফেলিসিয়েটেড বাই রবীন্দ্রনাথ উইথ দ্য টাইটেল স্বর সরস্বতী? আনসার হবে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। Question number 26. Who was the prominent Indian historian? He did not accepted 1857 revolution as a revolution. আচ্ছা, 1857 সালে যে রেভলিউশনকে অ্যাকসেপ্ট করেনি কোন প্রমিনেন্ট ইন্ডিয়ান হিস্ট্রিয়ান? আনসার হবে ডক্টর আর.সি. মজুমদার। Question number 27. Who amongst the following wrote the book Politics in India? পলিটিক্স ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? পলিটিক্স ইন ইন্ডিয়া বইটি লিখেছেন রজনী কোঠারি। কোশ্চেন নাম্বার 28. হু অফ দ্য ফলোয়িং হ্যাড কল্ড সুভাষচন্দ্র বোস অ্যাজ দেশ নায়ক? সুভাষচন্দ্র বোসকে দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন কে? আনসার হবে রবীন্দ্রনাথ টেগর। কোশ্চেন নাম্বার 29. হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার প্রমিনেন্ট লিডার অফ দ্য খিলাফত মুভমেন্ট? এখানে বলা হচ্ছে খিলাফত মুভমেন্টের প্রমিনেন্ট লিডার কে ছিলেন? আমরা জানি আলী ভ্রাতৃত্বদ্বয়, অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী অ্যান্ড শওকত আলী। কোশ্চেন নাম্বার 30. হু হাইলাইটেড দ্য প্লাইট অফ দ্য প্রেজেন্ট অফ চম্পারণ বাই রাইটিং আন্ডার pseudonyms
দুঃখী দুঃখী আত্মা দুঃখী হৃদয়, দুঃখী দুঃখী আত্মা দুঃখী হৃদয় কে লিখেছিলেন? পীর মোহাম্মদ মুন্সি। Question number 31. A treaty of Amritsar was concluded between Maharaja Ranjit Singh and who of the following গভর্নর জেনারেল? আমরা জানি অমৃতসর ট্রিটি হয়েছিল রাজা রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে। অমৃতসর ট্রিটি কত সালে হয়েছিল কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 32. Who among the following was the finance minister of India in the interim government during 1946 to 1947? এখানে বলা হচ্ছে 1946 থেকে 1947 সালে ফাইন্যান্স মিনিস্ট্রি ইন্ডিয়াতে কে ছিল সেই সময়? ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আনসার হবে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান যিনি পরে প্রধানমন্ত্রী হন পাকিস্তানের। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 33. Who among the following was the first chairman of planning commission? ফার্স্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনের ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? আনসার হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন নাম্বার 34. দ্য মুসলমান, the handwritten daily newspaper in circulation since 1927 is published from which of the following? আচ্ছা, দ্য মুসলমান যে হ্যান্ডরিটেন নিউজ পেপার 1927 থেকে পাবলিশড হয়ে আসছে, এটা কোথা থেকে প্রকাশিত হয়? আনসার হবে চেন্নাই। কোশ্চেন নাম্বার 35. Which of the following is the correct chronological order of the freedom of movement of India? আচ্ছা, এখানে যে মুভমেন্টগুলো দেওয়া আছে সেগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে আপনাদেরকে সাজাতে হবে, সেক্ষেত্রে আপনার সাল কিন্তু মনে রাখতে হবে। প্রথমে যদি আমরা এটা ধরি, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল 1942 সালে, নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল 1920 সাল, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আইন অমান্য আন্দোলন 1931 সাল। তাহলে দেখুন আগে আমাদের কিন্তু হবে নন কোঅপারেশন মুভমেন্ট, দেন হবে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তারপরে হবে আপনার কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এটা কোথায় আছে আমরা দেখে নেব। অপশান বিয়েতে দেখুন প্রথমে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা হয়েছে 1920-21, আর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আইন অমান্য আন্দোলন 1930-31 থেকে স্টার্ট হয়েছে, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সাল থেকে স্টার্ট হয়েছে। তাহলে দেখুন এটা স্ক্রিন আছে, তো আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 36. সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম ইন ইন্ডিয়া ওয়ার ইন্ট্রোডিউস বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট? সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম যে ভারতে যেটা ইন্ট্রোডিউস হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী? আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, যেখানে পার্লামেন্টারি রিফর্ম বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 37. অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। এখানেও সে আপনাকে সাল মনে রাখতে হবে। পার্টিশন অফ বেঙ্গল, আনসার হবে এটা হবে 1905, চৌরি চৌরা ইনসিডেন্ট 1920 থেকে 1922, আর ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে 1930। তাহলে আমাদের মনে থাকছে, এটা প্রায় পুরোপুরি দেওয়া আছে, তো আনসার হবে 1, 2, 3 পরপর। কোশ্চেন নাম্বার 38. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অফ দ্য সেটেলমেন্ট এস্টাবলিশড বাই পর্তুগিজ? পর্তুগিজরা তাদের কোথায় সেটেলমেন্ট স্থাপন করেনি? সলসেটে করেছে, বেসিনে করেছে, বোম্বেতে করেছে, কিন্তু মুসলিপত্তনমে করতে পারেনি। মুসলিপত্তনম কাদের সেটেলমেন্ট ছিল আপনারা কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 39. বুদ্ধ ভগত ওয়াজ দ্য লিডার অফ হুইচ ট্রাভেল মুভমেন্ট? অর্থাৎ কোন ট্রাভেল মুভমেন্টের লিডার নেতা ছিলেন বুদ্ধ ভগত? জয়া ভগত এরা ছিলেন কোল বিদ্রোহের নেতা, তো আনসার দেখুন সি আছে কোল বিদ্রোহের নেতা। কোশ্চেন নাম্বার 40. হুইচ হিস্ট্রিয়ান মেড দ্য কমেন্ট কনফ্লিক্ট বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড বারবারিজম অ্যাবাউট সিপাই রিভল্ট ইন 1857? এখানে বলা হয়েছে যে কোন সিপাই বিদ্রোহ 1857, সিভিলাইজেশন এবং বারবারিজমের মধ্যে কনফ্লিক্ট করেছিলেন কে? টি.আর. হলমেস। কোশ্চেন নাম্বার 41. ওয়ার দ্য চাপেকার ব্রাদার শট ডেড প্লেগ কমিশনার র্যান্ড অ্যান্ড আয়ার্স হবে। র্যান্ড এবং আয়ার্সকে গুলি করেছিলেন চাপেকার ভ্রাতৃত্বদায়ী প্লেগ কমিশনার, সেটা কোথায়? আনসার হবে পুনে। কোশ্চেন নাম্বার 42. The Pallab ruler who built the famous Kailash temple at Kanchi and the Shore temple at Mahabalipuram, এখানে বলা আছে কোন পল্লব রাজা
কৈলাস টেম্পল অর্থাৎ কাঞ্চির কৈলাস টেম্পল আবার মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন? আনসার হবে দ্বিতীয় নরসিংহ বর্মন, অর্থাৎ এখানে আনসার হবে এ। Question number 43. Consider the following statement. The Cripps proposal included the provision for. Cripps proposal কোন কোন জিনিসগুলো ইনক্লুডেড ছিল? ফুল ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, না ক্রিপস মিশন সেটা দেয়নি। ক্রিয়েশন অফ কনস্টিটিউশন মেকিং বডি, ইয়েস। আনসার অনলি 2, বি হবে আনসার। কোশ্চেন নাম্বার 44. অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? এটা হবে 1903 বা কোথাও কোথাও আছে দেখবেন 1902। অনুশীলন সমিতি 1902। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 45. ইন দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বিনোবা ভাবে ওয়াজ চুজেন অ্যাজ দ্য ফার্স্ট সত্যাগ্রহী, হু ওয়াজ সেকেন্ড? অর্থাৎ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের ক্ষেত্রে বিনোবা ভাবেকে বলা হয় প্রথম সত্যাগ্রহী, সেকেন্ড সত্যাগ্রহী কে ছিলেন? এটা পরীক্ষায় বহুবার এসেছে, ডাব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস, পিএসসির বহু এক্সামে। আনসার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 46. Who of the following is the author of a collection of poem called Golden Threshold? গোল্ডেন থ্রেশোল্ড কে লিখেছেন? আনসার হবে সরোজিনী নাইডু। হুইচ শিখ গুরু হেল্প দ্য রিবেল প্রিন্স খসরু উইথ মানি অ্যান্ড ব্লেসিং? এখানে বলা আছে কোন শিখ গুরুকে খসরু প্রিন্স খসরু টাকা দিয়ে সাহায্য করেছিলেন? আনসার হবে গুরু অর্জুন দেব, যার জন্য পঞ্চম গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 48. For whom did Gandhi say that when I am gone, he will speak my language? When I am gone, আমি যখন চলে গেলাম, he will speak my language, আমি যখন থাকবো না সে আমার কথা বা আমার ভাষা নিয়ে কথা বলবে। গান্ধীজি কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন? আনসার হবে জওহরলাল নেহেরু। কোটেশনগুলো মনে রাখবেন, মেন্সে অনেক কোটেশন আছে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 49. The viceroy upon whom a bomb was thrown, but he did not change his attitude towards the Indians. এখানে বলা আছে যে কোন ভাইসরয়কে বোমা ছোড়া হয়েছিল কিন্তু ভারতীয়দের প্রতি তার কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয়নি। আনসার হবে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপ করেছিল কে? রাসবিহারী বসু। কোশ্চেন নাম্বার 50. Who stabbed গুরু গোবিন্দ সিং টু ডেথ? হু স্ট্যাবড গুরু গোবিন্দ সিং টু ডেথ? আনসার হবে গুল খান। এখানে বন্ধুরা আমরা ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য 50টা কোশ্চেন আলোচনা করলাম। এটা পার্ট 1 হিসাবে মক টেস্ট, ফার্স্ট মক টেস্টের মক টেস্ট 1-এর পার্ট 1 পেপার 3 অর্থাৎ হিস্ট্রি থেকে। এরপরে পার্ট 2 আমরা আরও 50টা কোশ্চেন আলোচনা করবো। এভাবে 50টা করে হিস্ট্রি কোশ্চেন আলোচনা করবো, তারপরে জিওগ্রাফির 50টা কোশ্চেন আলোচনা করবো। এভাবে একটা মক টেস্ট আমরা 4টে পার্টে আলোচনা করবো। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। পিডিএফগুলো আপনারা নিতে থাকুন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমসের যদি আপনারা পাস করতে চান, খুব সুন্দর করে পিডিএফ বানানো আছে। আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এছাড়া থাকছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, জেনারেল সায়েন্স। আর আপনার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের জন্য যারা নিতে চাইছেন ডাব্লিউবিসিএস মেন্সের জন্য, নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।